নাহিদ রানার উপস্থিত ঘটে এবং উপস্থিত ঘটার সাথে সাথে এখানে যে পরিমাণে মিডিয়া কভারেজ ছিল সেটা জাস্ট অসাধারণ বললেই চলে এবং প্রতিনিয়ত এনাদের মাঝে ইন্টারভিউ দেওয়ার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়েন এবং সেই সকল ব্যস্ততা শেষ করার পরে তিনি আমাদের মাঝে এসে আমাদের কিছুক্ষণ সময় দেন এবং সময় দেওয়ার মাঝখানে আমরা জাস্ট তার সাথে বেশ কয়েকটা পিকচার ক্লিক করতে পারি, কিন্তু সে ঠিকঠাক মতো ভিডিও শুট করতে পারি নাই। তবে ইনশাল্লাহ ইন ফিউচার সময় হইলে অবশ্যই ভিডিও শুট করার চেষ্টা করবো। দেন তারপরে উনি আমাদের মাঝ থেকে বিদায় নিলে আমরা সরাসরি চলে আসি সেলুনের ভিতরে এবং এখানে এসে আমরা আমাদের হেয়ার কাট থেকে শুরু করে দাড়ি কাট থেকে শুরু করে ফেসিয়াল এবং এভরিথিং বিষয়বস্তু শুরু করে দেই। এবং সত্যি বলতে আমি যখনই কোনো সেলুনে আসি তখন আমি হাবিব ভাইয়ের খোঁজ করি, যিনি আমার হেয়ার কাটছেন। মূলত আগে যে জায়গাটাতে আমি হেয়ার কাটতাম সেখানেও হাবিব ভাই কাজ করতো, সেই জন্য আমি জাস্ট অন্য কোনো মানুষের দিকে ধ্যান না দিয়ে আমি হাবিব ভাইকে ডাক দিই এবং হাবিব ভাই যেই রকম ভাবে আমাকে মাসাজ করে করে সকল বিষয়বস্তু কমপ্লিট করতেছিল সেটা জাস্ট অ্যামেজিং লাগতেছিল। এবং এই লেজারের বিষয়বস্তুটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগছিল, কারণ এটার কারণে চেহারার ভিতরে অনেক সময় ইলেকট্রিক ঝটকা লাগতেছিল, যেটা আমার কাছে খুবই বিরক্ত লাগতেছিল। দেন এইভাবে মূলত আমার সকল ফেসিয়ালের কাজ কারবার শেষ হয়ে গেলে আমার হেয়ারটা ওয়াশ করা শুরু করে দেয় এবং এই সকল বিষয়বস্তু থেকে এতটাই স্যাটিসফ্যাকশন ফিল হয় যে মনে হয়